সো ফাইনালি দেখতে পাচ্ছ বিধায়ক নওশাদ সিদ্দিকী চলে এসছে বাইকে। ভাইজান কেমন আছো? ফ্ল্যাশব্যাক। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগে। আশা করি তোমরা খুবই ভালো আছো। তো আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আবারও বেরিয়ে পড়েছি নতুন একটা ব্লগে। তো আজকে ব্লগটা হতে চলেছে পোলেরহাট 1 নম্বর অঞ্চল অনন্তপুর। ওখানে আসছেন ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। তো চলো ওখানে গিয়ে কি হয় না আপনাদেরকে দেখাবো। আর তার আগে দেখো প্রচুর মেঘ করেছে, দেখতে পাচ্ছ প্রচুর মেঘ করেছে। তারপরেও খালি ভাইজানের ভালোবাসার কারণে আজকে আমরা যাচ্ছি। যেহেতু ভাইজানকে এতটাই ভালোবাসি, যখনই ভাইজান ভাঙড়ে আসে তখনই আমি যে কোনো প্রকারে আমি চলে যাই। তো আজকে আমি এবং রশিদ ভাইকে কল করেছি, তো দুই ভাই মিলে আজকে আমরা যাব। তো তোমাদেরকে অনুরোধ যে ফুল ভিডিওটা দেখো, খুব স্পেশাল আজকে ভিডিও হতে চলেছে। তো চলো যাওয়া যাক। A few moments later. ভাইজান আসছে, তো আমরা এখানে অপেক্ষা করছি। আর খিদে পেয়েছে যেহেতু, তো রশিদ ভাই বললো চলো সাইডের দিকে যাই, গিয়ে ক্যাম্পা নিয়েছে আর খাবার কিছু নিয়েছে। তো আমরা খেয়ে নিয়ে আবার দেখাচ্ছে পরে নেক্সট পার্টে। তো চলো যাওয়া যাক। দেখ সো ফাইনালি দেখতে পাচ্ছ বিধায়ক নওশাদ সিদ্দিকী চলে এসছে বাইকে। ভাইজান কেমন আছো? এজুল ভাই কেমন আছো? ওই গাড়িগুলো ওই যাচ্ছে। ভালো আছো মা? ভালো আছো? এই মা ভালো আছো? ভালো আছো? হাই যাই যাও। এই মিডিয়া ভালো আছেন তো আপনারা? হ্যাঁ। ভালো আছেন তো? আচ্ছা বেলতলা নিয়ে গেলে কি হবে? ঠান্ডা এখানে করে খাওয়া মহিলারা যারা কি আসতে যাবে এই মাথায় লাগবে। বাড়ি কেউ ঢুকবে না, আমি ঢুকছি। কোন বাড়িতে? এই দাঁত বলেছিলাম না মেলাকেও যেতে হবে না, ওর মধ্যে বেশি লোক যাওয়ার দরকার নেই। উসমান ভাই চলে আসো।
তোমরা কোথায় ছিলে? আমি বাইট দাও বলে ডাকলাম, তোমরা বাই বাই করে ঘুরছো এদিকে। তাড়াতাড়ি এসো, এখানে আসো। এই জাহাঙ্গীর ভাই, বাইকে যাবেন হেঁটে? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। বলে এতদিন নওশাদ সিদ্দিকী কী করেছে তার প্রমাণ হিসাবে তারাই দেখাচ্ছে যে নওশাদ সিদ্দিকী বিধানসভায় আওয়াজ তুলেছিল এই ভাঙড়ের কাঠের ব্রিজগুলোর জন্য, এখন সেগুলো কংক্রিটের ব্রিজ হচ্ছে। এটাই তারা প্রমাণ করে দিচ্ছে। বেশ, আমরা বিগত দিন দেখেছি যে সিপিআইএমের আমলে ভাঙড়ের বিরোধী নেতা ছিল আরাবুল ইসলাম। তখন যখন সোনপুরের ব্রিজ কংক্রিট হয় তখন বিরোধী নেতা হিসেবে আরাবুল ইসলামকে ইনভিটেশন করা হয়। এখন বর্তমানে আপনাকে তার সেই সময় রাজনীতির সৌজন্যতা ছিল, আরে সেই সময় রাজনীতির সৌজন্যতা ছিল বলে মমতা ব্যানার্জিকে অতদিন ধরে না দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওখানে অবরোধ করতে দিয়েছিল। গণতন্ত্র ছিল বলে নন্দীগ্রামে গিয়ে তিনি প্রতিবাদ করতে পেরেছিলেন। আজকের ডেটে গণতন্ত্র আছে? আজকে রাজতন্ত্র পরিণত করতে চলেছে। তো এটা কি আমরা গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই তো নতুনভাবে রাজনীতির ময়দানে আমরা এসেছি, যে মানুষের রাজনৈতিক পরিচয় বিভেদ থাকতেই পারে, আলাদা ভিন্ন পরিচয় হতেই পারে, কিন্তু যেভাবে বিরোধী বলে তাদেরকে দেখে দেওয়া হচ্ছে, বিরোধী বলে কোণঠাসা করা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। এই ব্রিজের খবর করতে গিয়ে আমাদের একজন সহকর্মী রশিদ শেখ আক্রান্ত হয়েছিল তৃণমূল নেতাদের হাতে, অথচ সেই জায়গাতে শওকত মোল্লা সভা করতে রাজনৈতিক ব্যানারে এবং রাস্তা ব্লক করে সাধারণ মানুষের। দেখুন, ওরা একটু অদূরেই তো বিজয়গঞ্জ মেলার মাঠটা ছিল ভাই, ওখানে গেলে তো কোনো অসুবিধা নাই। কেন ওরা এখন সবসময় আর লোককে টাকা দিয়ে আনতে পারছে না, ওরা ভিড় করায় লোককে টাকা দিয়ে ধমকে চমকে। আজকে আমাদের সাথে যেই 200-500 লোক আছে, কেউ বলতে পারে 50 টাকা তাকে পেট্রোল দেওয়া হয়েছে, কিন্তু ভালোবেসে। কোনো জায়গায় আমার কাছে ভালোবেসে 100 লোক থাকে, আবার কোনো জায়গায় ভালোবেসে 5000 লোক থাকে, ও নিয়ে আমি চিন্তিত নয়। কিন্তু ওরা 500 বা 1000 যাই আনুক না কেন, টাকা দিয়ে আনতে হয়, নাহলে ধমকে চমকে। চমকানোতে কাজ হচ্ছে না, টাকা ওরা বেশি খরচ করতে পারছে না, কারণ 2026 সালে দেখেছে ওদেরকে ঘটি উল্টে যাবে। এখন টাকাগুলো বাঁচছে নেই, অন্য রাজ্যে থাকতে হবে গিয়ে ওদেরকে। ওরা যা অন্যায় করেছে এই রাজ্যে পুলিশ ধরে অ্যারেস্ট করলে ওরা গা ঢাকা দেবে, সেই জন্য আর টাকা খরচ করছে না, রাস্তার উপরে করছে, রাস্তা জ্যাম করে করছে। ওই বাজারে লোকজন থাকবে, ভাববে প্রচুর লোক হয়েছে, এইরকম। তারা এসেছেন, হরিদ্বার থেকে এসেছেন। আমি অবাক একটা জিনিস, যে তিনারা আমার সম্পর্কে খোঁজ খবর রেখেছেন, যে আমি যেভাবে সর্বধর্মের মানুষকে নিয়ে এবং দেশের জন্য, বাংলার জন্য, বাংলার মানুষের জন্য কাজ করছি, তারা সত্যি আপ্লুত। তারা আমাকে তাদের ভাষাতে আশীর্বাদ করেছেন এবং আগামী দিনেও যাতে আমি ভালো করে কাজ করি তার জন্য তিনারাও বলেছেন। এবং সাথে সাথে বিভিন্ন মঞ্চ, রাজনৈতিক মঞ্চে তারা আসতে পারবেন না, সামাজিক মঞ্চ বা ধর্মীয় কোনো মঞ্চ হলে সামাজিক কাজের জন্য তাদেরকে আমন্ত্রণ জানালে তারা আসবে বলে জানিয়েছেন। ভাঙড়ের পাশে নিউ টাউনে মুসলমান নাম থাকা সত্ত্বে তারাকে বাড়ি ঘর ধরে ভাড়া দেওয়া হচ্ছে না, কি বলবেন? এটা মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা দরকার, এটা শওকত মোল্লাদেরকে প্রশ্ন করুন আপনারা, ফিরহাদ হাকিমকে বলুন, সিদ্দিকুল্লাহকে বলুন, যে আপনারা বলেন যে মমতা ব্যানার্জির আমলে মুসলমানরা সুরক্ষিত পশ্চিমবাংলাতে, তো কী সুরক্ষিত? মুসলমান নাম থাকার জন্য বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না, এটা ওদেরকে জিজ্ঞাসা করুন না, ওর উত্তর তো ওরা দেবে, ওদেরকে দিতে হবে উত্তর, যে কি পশ্চিমবাংলাতে আপনি কি করছেন। শওকত মোল্লাকে এইসব উত্তর দিতে হবে যে মুসলমান নাম হওয়ার জন্য ভাড়া পাওয়া যাচ্ছে না, আর আপনি ভাঙড়ে এসে হই করছেন। আপনি বলছেন বিজেপিকে আটকাবো, বিজেপিকে আটকাবেন কতটা? আগে ঘরটা ভাড়াটা ব্যবস্থা করে দিন তো। ভাঙড়ে সংখ্যালঘু বেশি, এই জন্য কি ভাঙড়ের পাশে এই আক্রমণ শুরু হলো মুসলমানের উপরে, কি বলবেন? এই সংখ্যালঘুর সঙ্গে সংখ্যাগুরু নয়, কিছু সংখ্যক মানুষ আছে যারা ধর্মকে সামনে রেখে হিংসা ছড়াতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। 26 বিধানসভা নির্বাচনে রীতিমতো ফুটফুরা ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি শওকত মোল্লার বিরুদ্ধে দাঁড়াবেন। এই বিষয়ে আমার বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী বলে দিয়েছে তো, তিনি যখন যে বিষয়ে বলে দিয়েছেন সেখানে আমাদের আর কোনো চুনোপুটির মাথা মেরে লাভ নেই। আচ্ছা ভাইজান, একটা প্রশ্ন, ক্যানিং পূর্ব বিধানসভা মাধবপুর এলাকাতে তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক সভা হয়েছিল, সেখান থেকে বেশ কিছু আইএসএফ সমর্থক কর্মীরা শওকত মোল্লার হাত ধরে এবং গাজী শাহাবুদ্দিন সিরাজি যে শওকত মোল্লার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, শওকত মোল্লা তানার বিরুদ্ধে একাধিক অভিযোগ, যে অসত্য কথাগুলো বলেছে সেই নিয়ে আমাদের আইনি নোটিশ করা হচ্ছে, ওনাকে আবার কোর্টে হাজির করাবো, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে সেই কুমিরের বাচ্চা পাহারা দেওয়ার গল্প জানেন তো, পোষানি দেওয়ার সেই গল্প। আর যাকে জয়েন করিয়েছে তার দোকান বন্ধ করে দেবে, তার পরিবার নিয়ে ঝামেলায় ফেলার চেষ্টা করেছে, অনেক সমস্যা তৈরি করার চেষ্টা করেছে, সেই জন্য সে বাধ্য হয়ে গিয়েছে। কিন্তু ভোটটা আইএসএফের দিকে আছে তার। থ্যাংক ইউ। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, আর খুবই দূরে ছিল, যেহেতু 4টে প্রোগ্রাম ছিল, তো আমরা একটা প্রোগ্রামের ভিডিও করে বাড়ি চলে এসেছি। তো দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।